বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো বিকালবেলা হচ্ছে এই যে আমার বড়মশাই বাড়িতে আসছে। তো পাশে বাড়ি পিসি একটা আছে, ও একটা নারিকেল দিয়েছে, খুব মিষ্টি ছিল নারিকেলটা। তার সাথে কাঁঠাল একটা, এই কাঁঠালটা কে দিয়েছে, আমার মানে দিদি দিয়েছে, ঠিক আছে। তো কাঁঠালটা আমি নিয়ে আসলাম সবজি খাওয়ার জন্য, তো কাঁঠালটা পেকে গেছে। তো কাঁঠালটা মানে অর্ধেকটা সকালবেলা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আছে। তো বিকালবেলা দেখো এটা খুলছে, এটা আমি খুলে দিব, এটা খাবে। আর নারিকেলটা খুব কচি, একদম জ্বালা, আমার নারিকেলটা মানে মানে বাইর হতেছে না আর কি, খুব মিষ্টি। নারিকেল খাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে আছি, বড়মশাই নারিকেল বাইর করছে, আমরা রেডি হয়ে আছি সবাই। তো বন্ধুরা দেখো বিকালবেলা আমাদের ওগুলো খাওয়া হয়ে গেছে, নারিকেল আর ওই যে কি এটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে। তারপর আমি এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি দিয়েছি জল গরম বসে দিয়েছি, কারণ আমি চাউমিন বানাবো। সেই জন্য আমি গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার চাউমিন 3 প্যাকেট, ছোটো 3 প্যাকেট চাউমিন আমি দিয়ে দিচ্ছি। তো চাউমিনগুলো মানে জল ফুটে গেলে তারপর দিতে হয় চাউমিন, তাহলে চাউমিনটা খুব ভালো হয়। ঠান্ডা জলে চাউমিন দেওয়া একদম যাবে না। তো এখানে আমি দিয়েছি 2 প্যাকেট চাউমিন। তো চাউমিনটা আমি ভালো করে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে, কারণ জলটা গরম হয়ে গেছে, বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না। তো দেখো হয়ে গেছে, মানে শুধু এটা ডুবলে আর একটা শুধু মানে একটু ফুটলে হয়ে যাবে চাউমিনটা, মানে রেডি হয়ে যাবে সিদ্ধটা। তো বন্ধুরা দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার শুধু দেখার মানে পালা যে কতটুক মানে সিদ্ধ হয়েছে, হার্ড আছে না একদম মানে শেষ হয়ে গেছে। তো বন্ধু দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই, সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে নামাবো, একটা ফুটা ফুটা ঝুড়ির মধ্যে নামাইলাম, ধোয়ার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এবার ঠান্ডা জল দিয়ে ধুতে হবে ভালো করে। তারপরে এখানে দেখো আমি নিয়েছি কুচি করে পেঁয়াজ কাটা, টমেটোর আর কাঁচা লঙ্কা কাটা। এরপর আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো ভাজা অনেকটা হয়ে গেছে, আর এখানে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য হলুদ, কারণ চাউমিন সাদা হয় আর মানে হলুদ টাইপেরও হয়, তো আমি সামান্য দিলাম, না সাদা না হলুদ টাইপের। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। এটা হচ্ছে সয়া সস, দিয়ে দিলাম একটু সয়া সস, কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। আর আপনারা যদি চান তাহলে চীনা মটর দিতে পারেন, তো আমি ওটা বাড়িতে ইউজ করি না। তো আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো হাত দিয়ে আগে খুলে নিতে লাগবে। যদি আপনারা চান তাও তেল একটু দিয়ে খুলে হাত দিয়ে রাখতে পারেন, তো আমি তেল এটার মধ্যে দিই নেই। তো বন্ধুরা আমি এটার মধ্যে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি, আর এই যে সস, টমেটো সস দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প। তো বন্ধুরা আজকে বিকালবেলা টিফিন আমাদের এগুলা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখো দেখতে তো অবশ্যই ভালো লাগছে, খেতে এখন কেমন লাগে আপনাদেরকে জানাচ্ছি আমি। তো আমরা চলে যাই এখন টিভি ঘরে। তো বন্ধুরা আমরা চলে আসছি টিভি ঘরে খেতে। আমি দেখি আমার এই যে ছোট্ট একটা বল দাদু ভাই আমার, ওকে আগে খাওয়াই। এই যে হাঁ করছে, গরম আছে খাইতে পারছে না। তো বন্ধুরা দেখো এই যে আমার ছেলে, তো চাউমিন খাওয়া শেষ আমাদের বন্ধুরা। তো বাই বাই বন্ধুগুলো, ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো। গুড বাই।